নমস্কার সকলকে। আমি জনি ঘোষ, বিবিএ অনার্সে অধ্যয়নরত। জনি ক্রিয়েচার পেজের পক্ষ থেকে আজকের দ্বিতীয় ভিডিও নিয়ে আমি চলে এলাম। প্রথমে বলে রাখি, আমি আর্ট বা আমার ছবি আঁকা তেমন কোনো প্রতিষ্ঠান থেকে আলাদাভাবে শিখি নাই। যেহেতু ছোটোবেলা থেকেই আলাদা একটা ভালোবাসা ছিল আর্টের প্রতি, ছবি আঁকার প্রতি, সেখান থেকেই আমার এই কাজটাকে আমি কন্টিনিউ করছি। তো সেখান থেকে আমি যেই ছোটোবেলায় যেই স্কুলে পড়তাম সেখান থেকে আমার অনেক টিচার ছিল যারা আমাকে আর্ট শিখিয়েছিলেন, আর্টের হাতেখড়ি ধরতে গেলে তাদের হাত থেকে। এবং পরবর্তীতে আমি এইচএসসি পাশের পর আমি ঢাকা আর্ট কলেজে পড়ার সুযোগ পাই। তবে আমার যেহেতু মাইগ্রেশন ছিল, তো আমি মাইগ্রেশন করে আমি পরবর্তীতে সাবজেক্ট চেঞ্জ করি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু আমি এখন অ্যাকাউন্টিংয়ে অধ্যয়নরত রয়েছি। তবে আর্টটা যেহেতু একটা আলাদা জায়গা আমার ক্ষেত্রে, তো আর্টটাকে কখনোই ছাড়তে পারি না। আসলে আমার আর্ট বা ছবি আঁকা আমার একটি নেশা। নেশাটা কেমন? আমার অনেক খারাপ লাগতো বা উত্তেজনা কাজ করতেছে, বা পড়াশোনায় মন বসতেছে না, বা যাবতীয় যে কোনো কাজে আমার মন বসতেছে না, সেই মুহূর্তে আমি আর্ট খাতা নিয়ে মনে যা আসে তাই আর্ট করার ছবি আঁকার চেষ্টা করি, ফুটিয়ে তুলতে চেষ্টা করি। যেটা অলরেডি বা আমার পেজে বা আমার আইডিতে, ফেসবুক আইডিতে আমি শেয়ার করি, আপনারা দেখেন। সেখানে অনেকেই কমেন্ট করে ভালো মন্দ, আমার ভুল ত্রুটিগুলো কোথায় ভুল কোথায়, এগুলো আমাকে ধরিয়ে দেয়। এর জন্য আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আপনারা সেই ভুলগুলো ধরিয়ে না দিলে আমি সেই ভুলগুলো আমার থেকেই যাবে, এবং পরবর্তীতে যখন কাজ করি আপনাদের সেই কমেন্টগুলো, সেই ভুলগুলো আমি মাথায় রেখে কাজ করি। এবং আবার তার পাশাপাশি অনেকেই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে জানান যে ভালো হয়েছে। হ্যাঁ, আপনাদের এই যে এক একটা কমেন্ট, আপনার যে মতামতগুলো আমাকে জানান, এতে আমি পরবর্তীতে যে আমার কাজগুলো আমি করার সাহস পাই। অনেক ভালো লাগে আপনাদের কমেন্টগুলো, তাই আমি আমার আইডিতে শেয়ার করি আমার আর্টের বা গানের। ছোটোবেলা থেকেই আমার ছবি আঁকার প্রতি, আমার গানটার প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল। যেহেতু গানও করি মোটামুটি, তেমন পারি না প্রফেশনালি, যেহেতু এখনও তেমন হয়ে উঠিনি। প্লাস আমার ছবি আঁকা নিয়ে আমি তেমন প্রফেশনাল না। তবে আমার যেহেতু এই আর্টগুলো অনেকের কাছে ভালো লাগে, যার জন্য অনেক ছোটো বাচ্চাদের গার্জিয়ানগুলো আমাকে আলাদাভাবে একটু ছবি আঁকার, তাদের বাচ্চাদের ছবি আঁকার কথা বলে। আসলে আমি অনার্স প্রথম বর্ষে, তো তাই সময়টা খুব কম পাচ্ছি। তার উপর আমার পরীক্ষার ফর্ম ফিল আপ চলতেছে, তো তাই আমি তেমন আলাদাভাবে সময় দিতে পারতেছি না। তো যেহেতু ফোনটা আছে, ফোন নিয়ে তো থাকাই হয় দিনে, তো তাই ভাবলাম তাহলে ফোনেই ভিডিও করি। যদি কেউ আমার এই ভিডিওগুলো দেখে কেউ উপকৃত হন, সেই চিন্তাভাবনা করি ওই দিন হুট করে একটা পেজ খুলে ফেলছি। তো পেজ খোলার পর সেখান আমি প্রথম ভিডিও অলরেডি ছাড়া হয়ে গেছে। কেমন লাগতেছে আপনাদের ভিডিওগুলো জানাবেন। যেহেতু প্রথম ঠিক তেমন ভালো এডিট বা ভিডিও কেমনে করি আমি এটা পারতেছি না, তবে চেষ্টা করব। আপনাদের যদি ভালো রেসপন্স পাই, আমি এগুলো নিয়ে ভালোভাবে ভিডিও করার একটা সময় নিয়ে ভিডিও করব, ভালো অ্যাঙ্গেল দিয়ে, যেন আপনারা পরিষ্কারভাবে আপনাদের ছোটো বাচ্চা বুঝতে পারে। তো আজকে দ্বিতীয় ক্লাসটি আমি একদম আমার কচিকাঁচা ছোট্ট ভাই বোনদের জন্য, তারা যেন খুব সহজে, তাদের অনেকের ড্রয়িং পরীক্ষা থাকে, নৌকা আসে, ঘর আসে। তো আমি ঘর যেহেতু প্রথম ক্লাসে দেখে ফেলছি, তো আজকে সেই ভাবনা করে আমি আজকে নৌকা আর্ট করতে বসলাম ছোটো বাচ্চাদের জন্য। যেহেতু এখানে একদম আমি ছোটোদের জন্য আর্ট করতেছি, এখানে আমি তেমন অ্যাক্রিলিক বা 4B 8B এইসব পেন্সিল ইউজ করি নাই। তবে খুব সহজভাবে যেভাবে আর্ট করা যায় 2B HB পেন্সিল দিয়ে করছি, প্লাস কাঠের যে রং পেন্সিলটা হয় সেটা দিয়ে আমি রং করে দেখিয়েছি। আপনার এর পরিবর্তে পোস্টেল রং দিয়েও ছবিটা করা যায়। যেহেতু আমি পোস্টেল রং তেমন ইউজ করি না, তো আমি তাই এটা কাঠের রং পেন্সিলটা দিয়েই দেখাইলাম। আর ভবিষ্যতে যদি আমার অ্যাক্রিলিকের কাজ দেখতে চান, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের ছবিটা কেমন হলো জানাবেন। ধন্যবাদ।